ঈদ আনন্দ উপভোগ করতে আমরা 35 জন ভাই ব্রাদার গেছিলাম পদ্মা নদীতে ঘুরতে। দেখেন পদ্মা নদীতে ঘুরতে যাই সেরে কতটা কষ্ট করলাম আর কতটা আনন্দ করলাম। ভাই যাই দেখি কোনো রেস্টুরেন্ট খোলা নাই, তাই এই যে আম টাম কিনে টিনে খাইতেছি, তারপরে ঝালমুড়ি ফুচকা বলেন চটপটি বলেন এগুলো কিনে খাইতেছি। কোনো খাবারের দোকান খোলা ছিল না। এত কষ্ট করছি ভাই, ঝালমুড়ি টালমুড়ি এইগুলোই কিনে খাইতে হয়েছে আমাদের শেষ পর্যন্ত, কারণ কোনো দোকান নাই। অবশেষে জল্পনা কল্পনা করার পরে আমরা এক বাড়িতে খিচুড়ির অর্ডার দিছিলাম। ওই বাড়ির আশেপাশে এক জায়গায় রানতে বলছিলাম, আমরা বাজার করে দিছি। তারা আমাদের একটা করে ডিম আর খিচুড়ি আনতে দিছে। 4,000 টাকা দিছিলাম আমাদের 30 জনের জন্য, আমাদের রান্না করে দিছে। তো এখন আমরা সেই রান্না খাবার নিয়ে সেরে ট্রলারে উঠছি, যে ট্রলারের দিকে যাই সেরে ওই নদীর ওই পারে যাবো, চরের মধ্যে যাব। তো চরের মধ্যে যাওয়া রওনা করতে করতে ক্ষুধা লেগে গেছে, কেউ মানে অস্থির হয়ে গেছে। তো প্রায় 3টা 4টা বেজে গেছে যাইতে যাইতে খারাপ আর রান্না করতে করতে। তো খুবই ঝামেলায় খুবই কষ্ট করছি, তো কেউ সহ্য করতে পারতেছে না। পরে কি করলো, এই ট্রলারের মধ্যে খাবার শুরু করে দিল। তো খাইতে খাইতে আমরা কিন্তু প্রায় আধা ঘন্টা ট্রলারে থাকতে থাকতে নৌকে থাকতে থাকতে নদীর ওই পারে চলে গেলাম। মানে ওই পারে বলতে চরের মধ্যে। সাধারণত নদীর মধ্যে কিন্তু চর থাকে, নদীর মধ্যে চর থাকে। তো এটা মানিকগঞ্জ পদ্মা নদী। তো এই চরের মধ্যে আমরা চলে আসছি। এখন সবাই ফুটবল খেলবে দেখে জামা কাপড় চেঞ্জ করে এখন রেডি হইতেছে ফুটবল ফুটবল খেলবো। দেখছেন চরের অবস্থাটাকে, আমি একটু পানিতে পা ভিজেতেছি, এত গরম ভাই। ওইদিকে খেলা শুরু হয়ে গেছে দেখেন, অবিবাহিত আর বিবাহিত মিলে সিনিয়র জুনিয়র মিলে খেলতেছে। তো গোল হয়ে গেছে, তো খেলা শেষে সবাই পানির মধ্যে ঝাঁপি ঝাঁপি করতেছে দেখছেন। মানে সবার গরম লেগে গেছে এক কথায়। বিকাল হয়ে গেছে, এদিকে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এদিকে অনেক মানুষ চলে আসছে। আমরা যখন আসছিলাম একটা মানুষও ছিল না ভাই এখানের মধ্যে। তো দেখেন আমরা এখন বাসায় ফেরার রওনা দিছি। তো অনেক রোদ ছিল, অনেক গরম ছিল দেখছেন। মানে এখন সন্ধ্যা হইতে সূর্যটা উপর উপর ভাব, পানিটা এত সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগছিল ভাই। তবে এত গরম আর খাবারে এত কষ্ট করছি, বিশ্বাস করবেন না। তো চলে যেতেছে আমরা সবাই, সবার প্রচন্ড গরম লাগতেছে ভাই, এক কথায় প্রচুর গরম চরের মধ্যে।